13ই নভেম্বর ঢাকার নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া কয়েকটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ডিএমপি কমিশনার ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে ঢাকার 15টি স্থানে 17টি বিস্ফোরণ এবং 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 17টি মামলা করা হয়েছে এবং গত 24 ঘন্টায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অতীতেও ঢাকাবাসী স্বৈরাচারকদের নাশকতা মোকাবিলা করেছেন। এবারও পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে এটিকে রুখে দেবে। এছাড়া তিনি অপরিচিত ব্যক্তিদের আশ্রয় না দিতে এবং মোটরসাইকেল ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। উচ্চ আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, 13 নভেম্বরের আগেই সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেবে। তবে আমরা এমন কিছু করতে চাই না যেখানে বিচার প্রার্থীরা হয়রানির শিকার হন। ঢাকা মহানগরীতে অপরাধ খুবই নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরে এপ্রিল থেকে মে মাসে যে হারে ছিনতাই দিনের বেলা মোহাম্মদপুরে চাপাতি দিয়ে রাস্তায় পড়ছিল, সেসব ঘটনার ব্যাপক উন্নতি ঘটেছে। বর্তমানে ঢাকা নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য 1200 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার এস এন নজরুল ইসলাম।